মহাবিশ্বের এই অসীম শূন্যতায় যেখানে সময় থমকে আছে সেখানে একটি নাম প্রতিধ্বনিত হয় সৃষ্টির প্রতিটি অমুতে, আর রহমান, পরম করুণাময়। এই নাম কেবল একটি শব্দ নয়, এটি সেই শক্তি যা বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা আনে, শূন্যতা থেকে অস্তিত্বের জন্ম দেয়। তিনিই সেই সত্তা যিনি সূর্য এবং চন্দ্রকে একটি নিখুঁত গাণিতিক হিসাবে বেঁধে দিয়েছেন। প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এক অদৃশ্য করুণার বাঁধনে ভারসাম্যপূর্ণ। কিন্তু এই করুণা কেবল আকাশের বিশালতায় সীমাবদ্ধ নয়, এটি নেমে এসেছে আমাদের পৃথিবীতে বৃষ্টির মতো, আলোর মতো। পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের অতল গহ্বর পর্যন্ত সব কিছুর মূলে রয়েছে সেই একই দয়া। কিন্তু মানুষ কি তা অনুধাবন করতে পারে? আমরা এই অধ্যায়ে মহাবিশ্বের দিকে তাকালাম, কারণ সূরা আর রহমান আমাদের শেখায় সৃষ্টিকর্তার পরিচয় জানতে হলে তার সৃষ্টির দিকে তাকাতে হবে। কিন্তু 1400 বছর আগে আরবের উত্তপ্ত মরুভূমিতে এই পরম সত্যটি বিস্মৃত হয়ে গিয়েছিল। সেখানে মানুষ দয়ার সাগরকে উপেক্ষা করে পাথরকে ঈশ্বর মেনেছিল। অন্ধকার যখন ঘনিয়ে আসছিল, তখনই নাজিল হলো এমন এক বাণী যা কেবল শব্দ ছিল না, তা ছিল আত্মার প্রশান্তি। আল্লামাল কোরআন, তিনিই শিক্ষা দিয়েছেন কোরআন। 7ম শতাব্দীর মক্কা, চারদিকে কেবল রুক্ষ পাহাড় আর উত্তপ্ত বালুকণা। এখানকার পরিবেশ ছিল কঠিন, আর মানুষের হৃদয় ছিল আরও কঠিন। সে সময় সমাজটি চলত শক্তি আর দম্ভের নিয়মে। দুর্বলদের জন্য সেখানে কোনো স্থান ছিল না। দয়া বা রহমত ছিল তাদের কাছে দুর্বলতার লক্ষণ। তারা পূজা করত পাথরকে, প্রাণহীন, অনুভূতিহীন পাথর। যখন তাদের বলা হলো আর রহমানের সামনে সিজদা করো, তারা বিদ্রূপ করে বলল, আর রহমান আবার কে? তাদের প্রশ্ন ছিল অজ্ঞতা ও অহংকারে ভরা। তারা এমন এক সৃষ্টিকর্তাকে মানতে নারাজ ছিল যিনি কেবল দয়ালু নন, বরং পরম করুণাময়। আল্লাহর ঘর কাবা, যা ছিল একত্ববাদের কেন্দ্র, তা তখন মূর্তি পূজার অন্ধকারে আচ্ছন্ন। সত্য সেখানে বন্দী ছিল কুসংস্কারের শিকলে। কিন্তু এই অন্ধকারের মধ্যেই কিছু হৃদয়ে সত্যের আলো জ্বলে উঠেছিল। তারা জানত এই পাথরের দেবতাদের চেয়ে অনেক শক্তিশালী কেউ আছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বুঝতে পেরেছিলেন এই অহংকারী সমাজের সামনে সত্যকে উচ্চস্বরে ঘোষণা করার সময় এসেছে। সাহাবীরা গোপনে একত্রিত হলেন। প্রশ্ন উঠল, কুরাইশদের সামনে উচ্চস্বরে কুরআন শোনানোর সাহস কার আছে? কে এই নিস্তব্ধতা ভাঙবে? তখনই একজন উঠে দাঁড়ালেন। শরীরে হয়তো তিনি ছিলেন শীর্ণকায়, কিন্তু ঈমানে ছিলেন পাহাড়ের মতো অবিচল। তিনি বললেন, আমি শোনাব। তিনি জানতেন এর ফলাফল কী হতে পারে, কিন্তু আর রহমানের বাণী প্রচারের আকাঙ্ক্ষা তাকে সব ভয় থেকে মুক্ত করেছিল। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু মাকামে ইব্রাহিমের কাছে এসে দাঁড়ালেন। তখনও সকালের রোদ পুরোপুরি ফোটেনি। তার হৃদয়ে ছিল আল্লাহর ভয়, কিন্তু মনে ছিল অদম্য সাহস। নিস্তব্ধতা ভেদ করে হঠাৎ বেজে উঠল এক অলৌকিক সুর, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন। কুরাইশ নেতারা প্রথমে হতভম্ব হয়ে গেল। তারা একে অপরকে জিজ্ঞাসা করল, ইবনে উম্মে আব্দ কি বলছে? যখন তারা বুঝতে পারল এটি সেই নিষিদ্ধ বাণী, তাদের বিস্ময় ঘৃণায় রূপ নিল। তারা মেনে নিতে পারল না যে কেউ তাদের দেবতার সামনে দাঁড়িয়ে এক আল্লাহর প্রশংসা করছে। তারা তার ওপর ঝাঁপিয়ে পড়ল, একের পর এক আঘাত। কিন্তু বিস্ময়করভাবে তিলাওয়াত থামল না। তারা তাকে মাটিতে ফেলে দিল, মুখে আঘাত করল, তবুও তিনি থামলেন না। যতক্ষণ শ্বাস ছিল তিনি বলছিলেন, মানুষকে সৃষ্টি করেছেন, তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। তার রক্ত কাবার মাটি স্পর্শ করল, কিন্তু তার ঈমান আকাশ স্পর্শ করল। আঘাতের পর আঘাত সহ্য করে তিনি যখন ফিরে এলেন, তার চেহারা ছিল রক্তাক্ত, শরীর ছিল ক্ষতবিক্ষত। সাহাবীরা বললেন, আমরা তো তোমাকে বারণ করেছিলাম। তিনি হাসলেন, সেই হাসিতে ছিল বিজয়ের তৃপ্তি। তিনি বললেন, আল্লাহর শপথ, আল্লাহর শত্রুরা আজকের চেয়ে আমার কাছে আর কখনো এত তুচ্ছ ছিল না। তোমরা চাইলে আমি কাল আবার শোনাব। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু যে আয়াতগুলো তিলাওয়াত করছিলেন তা কেবল কবিতা ছিল না,
তা ছিল মহাজাগতিক এক মহাপরিকল্পনা। আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, সূর্য ও চন্দ্র এক নিখুঁত গাণিতিক হিসাবে আবর্তিত হয়। এই বিশাল সৃষ্টিজগতে কোনো বিশৃঙ্খলা নেই। একটি সেকেন্ডের হেরফের হলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। একেই বলা হয় হিসবান বা নিখুঁত গণনা। তিনি আকাশকে সুউচ্চ করেছেন, কিন্তু শুধু উচ্চটাই শেষ কথা নয়, তিনি সেখানে স্থাপন করেছেন মিজান বা ভারসাম্য। এই মিজান হল সেই আইন যা নক্ষত্রকে কক্ষপথে রাখে এবং সমুদ্রকে তীরের সীমানায় বেঁধে রাখে। এটিই মহাবিশ্বের স্থায়িত্বের গোপন সূত্র। কিন্তু আল্লাহ কেন প্রকৃতির এই নিয়মের কথা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন? কারণ মানুষই একমাত্র সৃষ্টি যে এই ভারসাম্য লঙ্ঘন করতে পারে। তোমরা মাপে সীমা লঙ্ঘন করো না। মহাবিশ্বের স্রষ্টা যখন ওজনের কথা বলেন, তখন তা কেবল বাজারের পণ্য মাপার জন্য নয়, তা জীবনের সর্বক্ষেত্রে ন্যায় বিচারের জন্য। সঠিক ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। একজন মুসলিমের সততা কেবল নৈতিকতা নয়, এটি মহাজাগতিক শৃঙ্খলার সাথে নিজেকে একাত্ম করা। দেখুন প্রকৃতির দিকে। একটি ফুলের পাপড়ি থেকে শুরু করে শামুকের খোলস, সবকিছুই এক অদৃশ্য মিজান বা পরিমাপ মেনে চলে। তারা বিদ্রোহ করে না। সূরা আর রহমান আমাদের শেখায়, দয়া মানে বিশৃঙ্খলা নয়। প্রকৃত দয়া হল ন্যায় বিচার এবং শৃঙ্খলার মধ্যে ভারসাম্য বজায় রাখা, এবং যখন এই ভারসাম্য বজায় থাকে তখনই পৃথিবী হয়ে ওঠে বাসযোগ্য। আর রহমান তার সৃষ্টিকে সাজিয়েছেন অপরূপ সব উপহার দিয়ে, যা আমরা এখন দেখব। সূরা আর রহমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, লতাপাতা ও বৃক্ষাদি তাকে সিজদা করে। আকাশের দিকে তাকান, নক্ষত্ররা তাদের কক্ষপথ থেকে এক মুহূর্তের জন্যেও বিচ্যুত হয় না। আরবি শব্দ নাজমু এর আরেকটি অর্থ হল কাণ্ডহীন উদ্ভিদ বা লতাপাতা। মাটির সাথে লেগে থাকা এই ক্ষুদ্র প্রাণের অস্তিত্বই হল তার ইবাদত। সে তার স্রষ্টার নির্দেশের বাইরে একটি পাতাও নাড়ায় না। আর শাজারু বা বৃক্ষ, যা আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়ায়, তাও বাতাসের স্পর্শে অবনত হয়। এই যে নুইয়ে পড়া, এটি কেবল বাতাসের প্রভাব নয়, এটি প্রকৃতির বিনয়। এমনকি গাছের ছায়াও আল্লাহর তাসবিহ পাঠ করে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ছায়াগুলো দীর্ঘ হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে। এটিই তাদের সিজদা। বিজ্ঞান যাকে বলে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, আধ্যাত্মিকতা তাকে দেখে আনুগত্য হিসেবে। উদ্ভিদ আলো গ্রহণ করে এবং অক্সিজেন দান করে। স্রষ্টা দেওয়া দায়িত্ব সে নিঃশব্দে পালন করে যাচ্ছে। যখন একটি গাছ ফলবতী হয়, তখন সে অহংকারে মাথা তোলে না, বরং ভারাক্রান্ত হয়ে আরও নিচে নুইয়ে পড়ে। এখান থেকে মানুষের শেখার আছে, সম্পদ বা জ্ঞান মানুষকে বিনয়ী করা উচিত। দৃশ্যমান সিজদার আড়ালে রয়েছে অদৃশ্য এক বন্ধন। শিকড়গুলো মাটির গভীরে আল্লাহ প্রদত্ত নিয়ম মেনে গাছকে দৃঢ় রাখে। বিশ্বাসীর ঈমানও হওয়া উচিত এই শিকড়ের মতো গভীর এবং অদৃশ্য। প্রকৃতি অভিযোগ করে না। ঝড় আসে, বৃষ্টি হয়, রোদ পোড়ায়, গাছ সবকিছু মেনে নেয়। এই মেনে নেওয়া বা তাসলিম থেকেই ইসলাম বা আত্মসমর্পণের শিক্ষা আসে। এবং সবশেষে এই আনুগত্যই জীবন বয়ে আনে। যে সৃষ্টি তার রবের সামনে অবনত হয়, তাকে তিনি প্রবৃদ্ধি দান করেন। লতাপাতা থেকে নক্ষত্ররাজি সবাই এক সুরে গাইছে তার প্রশংসা। কিন্তু মানুষ কি সেই সুর শুনতে পায়, নাকি সে নিজেকে এই মহাজাগতিক ঐক্যতান থেকে বিচ্ছিন্ন করে নিয়েছে? সূরা আর রহমানের ১৯ নম্বর আয়াতে একটি বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে। তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন, যারা পরস্পর মিলিত হয়। কিন্তু ২০ নম্বর আয়াতে বলা হয়েছে, উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করতে পারে না। বিজ্ঞান একে বলে সারফেস টেনশন বা ঘনত্বের পার্থক্য। একে বলা হয় বারজাক বা অন্তরাল। নোনা পানি এবং মিঠা পানি পাশাপাশি থেকেও তাদের স্বাদ এবং বৈশিষ্ট্য আলাদা রাখে, যেন কোনো অদৃশ্য হাত তাদের থামিয়ে রেখেছে। ভাবুন তো, তরল পদার্থ যার ধর্মই হলো মিশে যাওয়া, সে কিনা হাজার বছর ধরে পাশাপাশি থেকেও নিজেকে আলাদা রাখছে। এটি প্রকৃতির নিজস্ব শৃঙ্খলা, এক অলৌকিক ভারসাম্য। মানুষ এই সাগরের বুকে জাহাজ ভাসায়, ব্যবসা করে, এক দেশ থেকে অন্য দেশে যায়। আল্লাহ প্রশ্ন করেন, তোমরা কি এসব দেখেও মুখ ফিরিয়ে রাখবে? এই সমুদ্র কেবল পানি নয়, এটি রত্ন ভাণ্ডার।
এখান থেকেই আমরা পাই মহামূল্যবান মুক্তা ও প্রবাল। এই সৌন্দর্য এবং সম্পদ সবই সেই রহমানের দান। এই দুই দরিয়ার মতো মানুষের জীবনেও সুখ এবং দুঃখ, আশা এবং ভয় পাশাপাশি চলে। তাদের মাঝখানেও রয়েছে এক অদৃশ্য পর্দা। আল্লাহ পানিকে সীমানা দিয়েছেন, কিন্তু মাটিকে দিয়েছেন আকৃতি, আর এই মাটি থেকেই তিনি সৃষ্টি করেছেন তার শ্রেষ্ঠ সৃষ্টিকে। আমরা এখন প্রবেশ করব অস্তিত্বের সবচেয়ে গভীর প্রশ্নে। আগুন এবং মাটি, জিন এবং মানুষ, কেন এই দুই জাতিকে বারবার চ্যালেঞ্জ করা হয়েছে? প্রস্তুত হন সেই প্রশ্নের মুখোমুখি হতে, যা সূরা আর রহমানে ৩১ বার ধ্বনিত হয়েছে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পোড়ামাটির মতো শুকনো মৃত্তিকা থেকে। আমাদের অস্তিত্বের মূলে রয়েছে এই মাটি, যা নম্র এবং স্থির। আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের ধোঁয়াবিহীন শিখা থেকে, চঞ্চল, অদৃশ্য এবং শক্তিশালী। দুটি ভিন্ন উপাদান, কিন্তু একই রবের দাস। পুরো কুরআনে সূরা আর রহমানই একমাত্র সূরা যেখানে আল্লাহ সরাসরি এই দুই জাতিকে সম্বোধন করেছেন দ্বিবচন বা ডুয়াল ফর্মে, রব্বিকুমা, তোমাদের দুজনের রব। তারপর আসে সেই প্রশ্ন যা ৩১ বার পুনরাবৃত্তি হয়েছে, অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃৎস্পন্দনে তার দয়া মিশে আছে, তবু আমরা ভুলে যাই। এই পুনরাবৃত্তি কোনো সাধারণ প্রশ্ন নয়, এটি আমাদের ঘুমন্ত বিবেককে জাগানোর জন্য একটি হাতুড়ির আঘাত। আমরা যখনই কোনো নেয়ামতকে নিজের অর্জন বলে দাবি করি, তখনই এই আঘাতটি আমাদের মনে করিয়ে দেয়, না, এটি তোমার রবের দান। রসূল যখন জিনদের এই সূরা শোনান, তখন তারা বলেছিল, হে আমাদের রব, আমরা আপনার কোনো নেয়ামতকেই অস্বীকার করি না, সকল প্রশংসা আপনার। অথচ মানুষ, আমরা তর্কে লিপ্ত হই। ৩১ বারের এই প্রশ্ন আমাদের অহংকারের আয়না চূর্ণ বিচূর্ণ করে দেয়। আপনার খাবার, আপনার পানীয়, আপনার বুদ্ধিমত্তা, আপনার পরিবার, কোনটাকে অস্বীকার করবেন? তালিকাটি অসীম। তাই এই প্রশ্নের একমাত্র সঠিক উত্তর কোনো শব্দ নয়, সঠিক উত্তর হল বিনয় এবং সিজদা, নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়া। মহাবিশ্বের একটি ধ্রুব সত্য হল, সব কিছুরই শেষ আছে। সূরা আর রহমানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর। আজ যা শক্তিশালী, কাল তা ধ্বংসস্তূপ। বিশাল সাম্রাজ্য, আকাশচুম্বী দালান আর মানুষের দম্ভ, সময়ের স্রোতে সবকিছুই একদিন হারিয়ে যাবে। আমরা যা কিছু আঁকড়ে ধরি তা এই বালির ঘরের মতোই ক্ষণস্থায়ী। মৃত্যু এবং ধ্বংস সৃষ্টির ডিএনএতে লেখা আছে। সৌন্দর্য ম্লান হবে, শক্তি ফুরিয়ে যাবে, কিন্তু এই ধ্বংসের বার্তা কি আমাদের নিরাশ করার জন্য? না, বরং এটি আমাদের দৃষ্টি পরিবর্তনের জন্য। যখন সব কিছু শেষ হয়ে যাবে, যখন মহাবিশ্বের সব আলো নিভে যাবে, তখন কেবল একটি সত্তাই অবশিষ্ট থাকবেন, ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা, আপনার রবের সত্তা, যিনি মহিমাময় ও মহানুভব। সব কিছু ধ্বংস হওয়ার এই সংবাদটি আসলে মুমিনের জন্য সান্ত্বনা, কারণ এর অর্থ হল আমাদের দুঃখ, কষ্ট এবং এই পৃথিবীর অবিচারও চিরস্থায়ী নয়। আমরা যা কিছু হারিয়েছি তা আসলে আমাদের ছিল না, আর যা আমাদের রবের কাছে আছে তাই কেবল শাশ্বত। সুতরাং আপনি কার সাথে সম্পর্ক করবেন? যা ধ্বংস হয়ে যাবে তার সাথে, নাকি যিনি অনন্তকাল থাকবেন তার সাথে? আর যারা সেই অনন্ত সত্তার সামনে দাঁড়ানোকে ভয় পায়, তাদের জন্য রয়েছে এক অবিশ্বাস্য প্রতিদান, দুটি জান্নাত। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায়, তার জন্য রয়েছে দুটি উদ্যান। এগুলি কোনো সাধারণ বাগান নয়, এগুলি ঘন ডালপালা বিশিষ্ট, সজীব এবং চিরসবুজ। সেখানে রয়েছে প্রবাহমান ঝর্ণাধারা। পৃথিবীর পানির মতো তা দূষিত হয় না, শুকিয়ে যায় না। এটি অনন্ত জীবনের সজীবতার প্রতীক। সেখানে রয়েছে প্রত্যেক ফলের দুটি করে প্রকার, পরিচিত ফল, কিন্তু স্বাদে ও গন্ধে তা পৃথিবীর কল্পনার অতীত। কেবল ইচ্ছামাত্রেই তা হাতের কাছে চলে আসবে। তারা হেলান দিয়ে বসবে এমন সব বিছানায় যার ভেতরের আস্তরণ হবে পুরো রেশমের। কোনো ক্লান্তি নেই, কোনো অবসাদ নেই, কেবল প্রশান্তি আর প্রশান্তি। পবিত্রতা এবং সৌন্দর্য সেখানে মিলেমিশে একাকার। কোরআন তাদের তুলনা করেছে সুরক্ষিত মণিমুক্তা এবং প্রবালের সাথে,
যা কখনো মলিন হয় না। এই উদ্যানগুলোর রং হবে মুদহাম্মাতান, এত ঘন সবুজ যে তা কালচে দেখাবে। এটি প্রাচুর্য এবং ছায়ার গভীরতা নির্দেশ করে। সেখানে থাকবে উছলে পড়া ঝর্ণাধারা। আল্লাহর দয়ার মতোই এই পানির প্রবাহ অফুরন্ত, তৃষ্ণা মেটানোর জন্য নয়, বরং আনন্দের জন্য। সেখানে থাকবে প্রশান্তিময় আবাস, কোনো অসার কথাবার্তা নেই, কোনো পাপের প্ররোচনা নেই, কেবল সালাম আর সালাম। সূরাটি শেষে একটি চিরন্তন প্রশ্ন রেখেছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উত্তমের বিনিময়ে উত্তম ছাড়া আর কি হতে পারে? আপনি যদি পৃথিবীতে আপনার রবের প্রতি উত্তম আচরণ করেন, তবে তিনি আপনাকে উত্তম প্রতিদান দেবেন। এটিই তার ওয়াদা। আমরা শুরু করেছিলাম মহাবিশ্ব দিয়ে, আর শেষ করছি এই কিতাব দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবকিছুরই একটি সৌন্দর্য বা কণে আছে, আর কুরআনের কণে হল সূরা আর রহমান। কেন একে কুরআনের কণে বলা হয়? কারণ এর ভাষা, এর ছন্দ এবং এর চিত্রায়ন এতই অপূর্ব যে তা মুমিনের হৃদয়কে প্রশান্ত করে, ঠিক যেমন সৌন্দর্য মানুষের চোখ জুড়ায়। আধুনিক জীবনে আমরা প্রায়ই হতাশা, উদ্বেগ এবং অতৃপ্তিতে ভুগি। সূরা আর রহমান হল সেই বৃষ্টির মতো, যা আমাদের অকৃতজ্ঞ হৃদয়ের খরা দূর করে। এই সূরার শিক্ষা কেবল তিলাওয়াত নয়, এর শিক্ষা হল দয়ার চর্চা করা। আল্লাহ যেমন আমাদের প্রতি দয়ালু, আমাদেরও তার সৃষ্টির প্রতি দয়ালু হতে হবে। তাই যখনই জীবন কঠিন মনে হবে, যখনই মনে হবে আপনার কিছুই নেই, তখন এই সূরাটি খুলুন এবং নিজেকে সেই প্রশ্নটি করুন, আমি আমার রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করব? আপনার দৃষ্টি তখন কি নেই থেকে সরে গিয়ে কি আছে এর দিকে নিবদ্ধ হবে। জিন এবং ইনসান উভয় জাতিকে একই কাতারে দাঁড় করিয়েছে এই সূরা। আমাদের বিভেদ ভুলে, অহংকার ভুলে কেবল দাসত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। মহাবিশ্বের এই বিশাল রঙ্গমঞ্চে আমরা অতি ক্ষুদ্র, কিন্তু আর রহমান আমাদের ভালোবেসেছেন, আমাদের শিখিয়েছেন, আমাদের পথ দেখিয়েছেন। আসুন আমরা আমাদের রবের কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ কৃতজ্ঞতাই হলো সেই চাবি যা জান্নাতের দরজা খুলে দেয়। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান।